আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব পোস্টমাস্টার জেনারেলের যে পরীক্ষা এসেছিল, পদের নাম হচ্ছে পোস্টাল অপারেটর। সেই পরীক্ষার যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমি আপনাদেরকে ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা পড়াটা শুনে শুনে মুখস্থ করে ফেলতে পারবেন। সো আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে, চ্যানেলে অ্যাওয়ার্ড সেকশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ফেসবুকে লাইক দিয়ে দিবেন, তাহলে ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। আর আপনারা প্রতিদিন আমার সাথে এভাবে পড়াশোনা করবেন। তো চলুন আজকে পড়া আমরা শুরু করেছি। প্রথমটা হচ্ছে, মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোজাম্মেল হক। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোজাম্মেল হক। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোজাম্মেল হক। মঙ্গল কাব্যের কবি নন কে? দাশু রয়। বাকিরা হচ্ছে সবাই মঙ্গল কাব্যের কবি। সো মঙ্গল কাব্যের কবি কারা? কানাহরি দত্ত, ভারতচন্দ্র রায়গুণাকর আর হচ্ছে মানিক দত্ত। সো মঙ্গল কাব্যের কবি কারা? কানাহরি দত্ত, ভারতচন্দ্র রায়গুণাকর এবং মানিক দত্ত। মঙ্গল কাব্যের কবি হচ্ছেন কানাহরি দত্ত, ভারতচন্দ্র রায়গুণাকর আর হচ্ছে মানিক দত্ত। সো যেহেতু দাশু রায় হচ্ছে আমাদের না, মানে মঙ্গল কাব্যের না, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। যেহেতু আমাদের না কে সেটাই জিজ্ঞাসা করছে। বিজুরি শব্দের অর্থ, বিজুরি শব্দের প্রতিশব্দ হচ্ছে চপলা। বিজুরি শব্দের প্রতিশব্দ চপলা। বিজুরি শব্দের প্রতিশব্দ চপলা। সপ্তমী চড়া বাগধারাটির অর্থ কি? প্রচণ্ড উত্তেজনা। সপ্তমী চড়া বাগধারাটির অর্থ প্রচণ্ড উত্তেজনা। সপ্তমী চড়া বাগধারাটির অর্থ প্রচণ্ড উত্তেজনা। গুণহীন চিরদিন থাকে পরাধীন কোন কারকে কোন বিভক্তি? কর্তায় শূন্য। গুণহীন চিরদিন থাকে পরাধীন কোন কারকে কোন বিভক্তি? কর্তায় শূন্য। গুণহীন চিরদিন থাকে পরাধীন কোন কারকে কোন বিভক্তি? কর্তায় শূন্য। এটা হচ্ছে শূন্য বিভক্তি, যেহেতু কোনো কিছু যুক্ত হয় নাই, সো শূন্য বিভক্তি। আর আমরা এটাকে কে দিয়ে প্রশ্ন করতে পারি, যে কে চিরদিন থাকে পরাধীন, কে দিয়ে প্রশ্ন করা যায়। সো যেহেতু কে দিয়ে প্রশ্ন করতে পারতেছি আর আমরা অ্যান্সার পাচ্ছি গুণহীন, সো এই জন্য এটা হচ্ছে আমাদের কর্তায়, কর্তৃকারক। সো কর্তায় শূন্য বিভক্তি। সখাত সলিল বাগধারাটির অর্থ কি? স্বীয় কর্মের ফল ভোগ করা। সখাত সলিল বাগধারাটির অর্থ কি? স্বীয় কর্মের ফল ভোগ করা। সখাত সলিল বাগধারাটির অর্থ কি? স্বীয় কর্মের ফল ভোগ করা। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে রশিদ করিম। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে রশিদ করিম। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে রশিদ করিম। নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে এর বাক্য সংকোচন কি? স্বয়ংভূ। নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে এর বাক্য সংকোচন হচ্ছে স্বয়ংভূ। নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে এর বাক্য সংকোচন স্বয়ংভূ। কোনটি বঙ্গকামরূপী ভাষা থেকে সৃষ্ট ভাষা? অসমিয়া। কোনটি বঙ্গকামরূপী ভাষা থেকে সৃষ্ট ভাষা? অসমিয়া। কোনটি বঙ্গকামরূপী ভাষা থেকে সৃষ্ট ভাষা? অসমিয়া। তালব্য বর্ণ কোনগুলো? রস্বই দীর্ঘই। তালব্য বর্ণ কোনগুলি? রস্বই দীর্ঘই। তালব্য বর্ণ কোনগুলো? রস্বই দীর্ঘই। পর্তুগিজ শব্দ পাউরুটি। পাউরুটি হচ্ছে পর্তুগিজ শব্দ। পাউরুটি হচ্ছে একটি পর্তুগিজ শব্দ। বন্ধু বিয়োগ কাব্যটির রচয়িতা কে? বিহারীলাল চক্রবর্তী। বন্ধু বিয়োগ কাব্যটির রচয়িতা কে? বিহারীলাল চক্রবর্তী। বন্ধু বিয়োগ কাব্যটির রচয়িতা কে? বিহারীলাল চক্রবর্তী। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে কোন কবিতার চরণ? আমি কিংবদন্তির কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে কোন কবিতার চরণ? আমি কিংবদন্তির কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে কোন কবিতার চরণ? তা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। বাংলাদেশের কোন স্মৃতি বিজড়িত এলাকা রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান? কালীগ্রাম। বাংলাদেশের কোন স্মৃতি বিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান? কালীগ্রাম। বাংলাদেশের কোন স্মৃতি বিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান? কালীগ্রাম। রোজা কোন ভাষার শব্দ? ফার্সি। রোজা কোন ভাষার শব্দ? ফার্সি। রোজা কোন ভাষার শব্দ? ফার্সি। কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়? সাপেক্ষ যোজক। কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়? সাপেক্ষ যোজক। কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়? সাপেক্ষ যোজক। ধুর, এ কথা কি বলতে আছে? এ বাক্যে কোন আবেগ প্রকাশ পেয়েছে? অলংকার। ধুর, এই কথা কি বলতে আছে? এ বাক্যে কি আবেগ, মানে কোন আবেগটা প্রকাশ পেয়েছে? অলংকার। ধুর, এই কথা কি বলতে আছে? এ বাক্যে কোন আবেগ প্রকাশ পেয়েছে? অলংকার।
ধার্য প্রকৃতির মানে ধার্য শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কি হবে তা হচ্ছে গিয়ে ধৃ যোগ ঘ্যান, মানে এখানে আসলে পুরোটাই অ্যান্সারে ছিল না, সো আমাদের অ্যান্সার হবে ঘ। আর সঠিক প্রত্যয় মানে সঠিক প্রকৃতি প্রত্যয় হবে যে ধৃ। এর হচ্ছে একটা আমাদের মানে আমরা বলি রুটের মতো, বাট বেসিক্যালি রুট না, রুট হইলে এরকম একটা আরেকটা দাগ থাকতো, মানে যেরকম একটা দাগ থাকতো, এরকম একটা চিহ্ন দিয়ে আমাদের ধৃ যোগ ঘ্যান, এটা হচ্ছে কি ধার্য। ধৃ যোগ ঘ্যান, ধৃ যোগ ঘ্যান, ঘ্যানে আমার মূর্ধন্য ন, ধৃ যোগ ঘ্যান সেটা হচ্ছে ধার্য কৃত প্রত্যয়। এটা ধৃ যোগ ঘ্যান এটা হচ্ছে ধার্য প্রকৃতির, ধৃ যোগ ঘ্যান হচ্ছে ধার্যের প্রকৃতি প্রত্যয়। জীবন বীমা কোন সমাস? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এটা হচ্ছে জীবনের জন্য বীমা, সো এটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। জীবন বীমা কোন সমাস? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এখানে বাক্যে এই যে রাস্তা শব্দটি হচ্ছে আমার কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে করণে শূন্য। কারণ হচ্ছে রাস্তা মানে আমি যে চলছি কোন মাধ্যম দিয়ে চলছি? রাস্তা দিয়ে চলছি, সো এই মাধ্যমটা হচ্ছে রাস্তা যেহেতু, সো এই জন্য রাস্তা হচ্ছে আমার করণ কারক। আর যেহেতু এটার সাথে কোনো বিভক্তি শূন্য হয় নাই, এই জন্য এটা হচ্ছে গিয়ে করণে শূন্য। সো আমি নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, বাক্যের নিম্নরেখ শব্দটি বা রাস্তা শব্দটি হচ্ছে আমার করণে শূন্য। ম্যাথের জন্য আমরা আলাদা দেখবো, এখানে আমরা ম্যাথটা স্কিপ করে যাচ্ছি। 16 ডিসেম্বর 1971 ঢাকায় রেস কোর্সে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন জেনারেল জগজিৎ সিং অরোরা ও জেনারেল নিয়াজি। 16 ডিসেম্বর 1971 ঢাকার রেস কোর্সে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন কে? জেনারেল জগজিৎ সিং অরোরা ও জেনারেল নিয়াজি। 16 ডিসেম্বর 1971 ঢাকায় রেস কোর্সে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন জেনারেল জগজিৎ সিং অরোরা ও জেনারেল নিয়াজি। দেশের প্রথম সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত? ঝিলংজা, কক্সবাজার। দেশের প্রথম সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত? ঝিলংজা, কক্সবাজার। দেশের প্রথম সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত? ঝিলংজা, কক্সবাজার। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? বেসপাড়া, যশোর। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? বেজপাড়া, যশোর। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? বেজপাড়া, যশোর। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ পূর্ব এশিয়া। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ পূর্ব এশিয়া। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ পূর্ব এশিয়া। সিডিপি কতটি সূচকের ভিত্তিতে এলডিসি এর তালিকা করে? 3টি। সিডিপি কতটি সূচকের ভিত্তিতে এলডিসি এর তালিকা করে? তা হচ্ছে 3টি। সিডিপি কতটি সূচকের ভিত্তিতে এলডিসি এর তালিকা করে? 3টি। বাংলাদেশ কবে এলডিসি হতে উত্তরণ করবে? 2026 সালে। বাংলাদেশ কবে এলডিসি হতে উত্তরণ করবে? 2026 সালে। বাংলাদেশ কবে এলডিসি হতে উত্তরণ করবে? 2026 সালে। নিপোর্ট কি? নিপোর্ট হচ্ছে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। নিপোর্ট, NIPORT, নিপোর্ট হচ্ছে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। নিপোর্ট হচ্ছে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। কোনটিকে সপ্তম টিকা বলা হয়? এটার অ্যান্সার দেয়া নেই। কোনটি? হোয়াট ইজ এফডিআই? হোয়াট ইজ এফডিআই? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। হোয়াট ইজ এফডিআই? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। হোয়াট ইজ এফডিআই? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে? গাজী মাজহারুল আনোয়ার। জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার হচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার। জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার হলেন গাজী মাজহারুল আনোয়ার। আচ্ছা, কোনটি নির্ভুল নয় অর্থাৎ সবগুলোই সঠিক? কোনটি নির্ভুল নয় মানে সবগুলোই সঠিক, তার মানে আমাদের বের করতে হবে কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে বলা হয় রোম। হ্যাঁ ঠিক আছে, কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে বলা হয় রোম। .mpg হলো ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন। হ্যাঁ এটাও ঠিক আছে, .mpg হলো ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন। .mpg হলো ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রোম। কম্পিউটার বাগ হলো কোনটি? কম্পিউটার বাগ হলো সফটওয়্যার অন্তর্নিহিত ভুল। হ্যাঁ, কম্পিউটারের বাগ হলো সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল, এটাও ঠিক আছে। কম্পিউটার বাগ হলো সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল। র্যাম চিপ আবিষ্কার করে মাইক্রোসফট কোম্পানি, না এটা ভুল। র্যাম চিপ
আবিষ্কার করেন মাইক্রোসফট কোম্পানি। সো অ্যান্সার হবে আমার এইটা। আর যেহেতু এটা ভুল, সো আমার কাছে এটাই জানতে চাইছে যে ভুল কোনটা। সো সেটা হচ্ছে আমার ঘ, র্যাম চিপ আবিষ্কার করে মাইক্রোসফট কোম্পানি, এটা হচ্ছে ভুল। ওয়াইএমএক্স কি? ওয়াইএমএক্স হচ্ছে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি। ওয়াইএমএক্স কি? ওয়াইএমএক্স হচ্ছে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি। ওয়াইএমএক্স কি? ওয়াইএমএক্স হচ্ছে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি। বিবিসি বাংলা শ্রোতা জরিপে কোন গানটি প্রথম স্থান লাভ করে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বিবিসি বাংলা শ্রোতা জরিপে কোন গানটি প্রথম স্থান লাভ করে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বিবিসি বাংলা শ্রোতা জরিপে কোন গানটি প্রথম স্থান লাভ করে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ? চীন। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ? চীন। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ? চীন। গ্রিন হাউস ইজ আ গ্যাস। গ্রিন হাউস ইজ আ গ্যাস। গ্রিন হাউস ইজ আ গ্যাস। I know that he will come here soon. The sentence is complex sentence. কারণ হচ্ছে এই যে that যুক্ত যেহেতু আছে এই জন্য হচ্ছে এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। I know that he will come here soon, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। He has no authority over his son. He has no authority over his son. Authority মানে কর্তৃত্ব বুঝালে সেটা হবে over. So he has no authority over his son. Which sentence is correct sentence? He asked me if I had passed. Okay, যেহেতু এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল, মানে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী পড়তেছে সেকেন্ড কন্ডিশনাল। সো এই জন্য হচ্ছে গিয়ে হ্যাড পাস্ট মানে আস্কড, এখানে হচ্ছে আমাদের ইনডিফিনিট আছে, পরেরটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট হয়েছে, বাকিগুলো কিন্তু হবে না। এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা তো হবেই না, তাই না? তারপর এখানে হবে আমাদের ফার্স্ট পারফেক্ট, তো এখানেও ইনডিফিনিট দিয়ে দিচ্ছে, দুটি ইনডিফিনিট, সো এটাও হবে না। আর এটা তো প্রশ্নবোধকের মতো করে ফেলছে, সো এটা তো হবেই না। সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। হি আস্কড মি ইফ আই হ্যাড পাস্ট। হি আস্কড মি ইফ আই হ্যাড পাস্ট। মাস্কুলিন জেন্ডার খুঁজে বের করতে হবে কোল্ড। কোল্ড হচ্ছে আমাদের মাস্কুলিন জেন্ডার। কোল্ড আমাদের মাস্কুলিন জেন্ডার, বাকিগুলো হচ্ছে আমাদের ফেমিনিন এবং নিউক্লিয়ার মিলিয়ে আছে। আর কোল্ড COLT কোল্ড হচ্ছে আমাদের মাস্কুলিন জেন্ডার। হোয়াট ইজ দ্য মিনিং অফ আউট অ্যান্ড আউট? পুরোপুরি। হোয়াট ইজ দ্য মিনিং অফ আউট অ্যান্ড আউট মানে হচ্ছে পুরোপুরি। হোয়াট ইজ দ্য মিনিং অফ আউট অ্যান্ড আউট? পুরোপুরি। হিজ নিউ বুক উইল কাম আউট নেক্সট উইক। His new book will come out next week. His new book will come out next week. The book belongs to me. The book belongs to me. The book belongs to me. Passive form রূপান্তর করতে হবে let him read the novel. Let the novel be read by him. Let him read the novel. Let the novel be read by him. Let him read the novel. Let the novel be read by him. Had I been rich, I would have helped her. এই যে had I been আছে, যে had I been, এই had I been থাকার কারণে এই জায়গায় আমার কন্ডিশনাল সিস্টেমটা যেটা হবে সেটা হচ্ছে I would have helped her. Had I been rich, I would have helped her. Had I been rich, I would have helped her. আচ্ছা, এখানে আসলে পুরোটা পড়তে হবে। দেখেন, এ মেজর কনসার্ন অ্যামং আর্কিওলজিস্ট টুডে ইজ দ্য প্রিজার্ভেশন অফ আর্কিওলজিক্যাল সাইট, মেনি অফ হুইচ আর থ্রেটেড বাই ডেভেলপমেন্ট। আচ্ছা, মানে আমাদের যারা আর্কিওলজিস্ট আছেন তাদের হচ্ছে গিয়ে এটা খুবই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেহেতু আমরা আমাদের মানে বিশ্ব যত এগিয়ে যাচ্ছে তত ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। সো এতে করে আমাদের যে পুরনো যে ঐতিহ্যগুলো আছে সেগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেগুলোকে আমাদের কনসার্নের বিষয় বা আর্কিওলজিস্টদের কনসার্নের বিষয়, কারণ তাদের তো স্টাডির বিষয় হচ্ছে ওটা, তো ওটাই যদি না থাকে তাও তারা স্টাডি করতে পারবে না। সো এই জন্য বলতেছে যে এটা হচ্ছে কনসার্ন আমাদের। এখন আমাদের বুঝতে হবে যে এই আমাদের ডটে কোনটা বসবে। সো অফ হুইচ মেনি হয় না, মেনি অফ দ্যাম হয় না, হুইচ মেনিও হয় না। তো মেনি অফ হুইচ মানে তাদের মধ্যে যারা, মানে তাদের মধ্যে কিছু কয়েকটা আর কি, মানে কিছু হুইচ দিয়ে কয়েকটার কথা বোঝাচ্ছে যে তাদের মধ্যে, মানে মেনি তাদের মধ্যে, হুইচ আর থ্রেটেন্ড বাই ডেভেলপমেন্ট। সো এটা হচ্ছে আমাদের সেন্টেন্স বুঝে বেসিক্যালি আমাদের করতে হবে, ঠিক আছে? সেন্টেন্স বুঝে করতে হবে।
হি লেফট মি ইয়েস্টারডে এর প্যাসিভ ফর্ম হবে I was left by him yesterday. He left me yesterday. I was left by him yesterday. He left me yesterday. I was left by him yesterday. নিষ্ফল হওয়া বোঝাতে কোন ফ্রেজটি ব্যবহৃত হয় end in smoke. নিষ্ফল হওয়া বোঝাতে কোন ফ্রেজটি ব্যবহৃত হয় end in smoke. নিষ্ফল হওয়া বোঝাতে কোন ফ্রেজটি ব্যবহৃত হয় end in smoke. Androcracy refers to a social system dominated by male. মানে অ্যান্ড্রোক্রেসি মানে কি? অ্যান্ড্রোক্রেসি মানে হচ্ছে যে সমাজ ব্যবস্থা হচ্ছে মেল ডমিনেটেড, মানে আমাদের বলতে গেলে পুরো বিশ্বই। ফিমেল ডমিনেটেড বিশ্ব কোথায় আপনি পাবেন? সো মেল ডমিনেটেড মানে বলতেছে যে এ সোশ্যাল সিস্টেম ডমিনেটেড বাই মেল। অ্যান্ড্রোক্রেসি মানে হচ্ছে এ সোশ্যাল সিস্টেম ডমিনেটেড বাই মেল। অ্যান্ড্রোক্রেসি মানে হচ্ছে অ্যান্ড্রো, ANDO, অ্যান্ড্রো, AND অ্যান্ড, আচ্ছা এটাকে এভাবে না বলে ANNDRO, ড্রো, অ্যান্ড্রোক্রেসি, CRACY, ক্রেসি। অ্যান্ড্রোক্রেসি মানে হচ্ছে এ সোশ্যাল সিস্টেম হুইচ ইজ মানে ডমিনেটেড বাই মেল। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যাসার্টিভ ফর্ম অফ হ্যাড আই উইংস অফ আ বার্ড? এটার যে আমাদের অ্যান্সারটা হবে এখানেই আছে যে I wish I had the wings of a bird. What is the assertive form of had I the wings of a bird? I wish I had the wings of a bird. What is the assertive form of had I the wings of a bird? I wish I had the wings of a bird. The antonym of colossal, tiny. The antonym of colossal তা হচ্ছে tiny. Tiny মানে ছোট। The antonym of colossal, COLOSSAL, colossal. The antonym of মানে বিপরীত শব্দ, colossal এর বিপরীত শব্দ হচ্ছে tiny, ছোট। The synonym of fidelity তা হচ্ছে গিয়ে loyalty. The synonym of fidelity তা হচ্ছে loyalty. The synonym of fidelity, loyalty. Which one is incorrectly spelled? ভুল কোনটা? ভুল হচ্ছে আমাদের এই যে এই দুইটা ভুল। সো আমরা কারেক্টটা শিখি। হ্যালোসিনেশন, হ্যালোসিনেশনের কারেক্ট বানান হচ্ছে, সরি এটা না, এই দুটা, ক আর ঘ। তো হ্যালোসিনেশন বানান HALLU, হ্যালো, সিনেশন CINATION, সিনেশন, হ্যালোসিনেশন। HALLU, হ্যালো, সিনেশন CINATION, সিনেশন। HALLU, হ্যালো, সিনেশন CINATION, হ্যালোসিনেশন। এরপর হচ্ছে অ্যাসাসিনেশন, ASSA, assassination, SSINATION, assassination, 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 assassination. এক ঝাঁক মৌমাছির ইংরেজি কি? A swarm of bees. এক ঝাঁক মৌমাছি এর ইংরেজি কি? A swarm of bees. Swarm, SWARM, swarm. এক ঝাঁক মৌমাছি এর ইংরেজি হচ্ছে a swarm of bees. A rolling stone gathers, এটা gathers হবে, H হবে একটা, gathers no moss. A rolling stone gathers no moss. এটা আমাদের কি করতে বলছে? কমপ্লেক্স ফর্ম, মানে এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সে আছে, কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের রূপান্তর করতে হবে। সো এটা কমপ্লেক্স সেন্টেন্স, এই যে a stone that rolls gathers no moss, আমাদের দ্যাট হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত হয়। সো a stone that rolls gathers no moss, সো মানে a rolling stone gathers no moss এর কমপ্লেক্স সেন্টেন্স হবে a stone that rolls gathers no moss. A rolling stone gathers no moss এর কমপ্লেক্স ফর্ম হবে a stone that rolls gathers no moss. অতি আদরে ছেলেটি গোল্লায় গেছে, বাক্যটির ইংরেজি কি? বাক্যটির ইংরেজি হচ্ছে too much indulgence has spoiled the boy. অতি আদরে ছেলেটি গোল্লায় গেছে, বাক্যটির ইংরেজি হবে too much indulgence has spoiled the boy. অতি আদরে ছেলেটি গোল্লায় গেছে, বাক্যটির ইংরেজি হবে too much indulgence has spoiled the boy. তো আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এভাবে প্রতিদিন আমার সাথে পড়াশোনা করবেন এবং আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করে নেবেন।